নমস্কার সবাই, কেমন আছো? আমি সঞ্চিতা আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি কুকিং উইথ সঞ্চিতে। জন্মাষ্টমীর সময় এই তালের বড়া কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ মেনু বা আইটেম হিসাবেও বলতে পারি। যাই হোক, সেই তালের বড়া খুব সহজেই কী করে বাড়িতে বানানো যায় এবং একদম খেতে হবে পারফেক্ট, তারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই প্রথমে তালটাকে ছাড়িয়ে নেব। আমি এভাবে ছাড়িয়েছি, তোমরা তোমাদের মতন করে একবারেও ছাড়িয়ে নিতে পারো। তালটাকে ছাড়িয়ে তালের পাল্পটাকে সুন্দরভাবে বের করে সেটাকে সংরক্ষণ করাও কিন্তু একটা অন্যতম কাজ। তাই সেটার ভিডিও কিন্তু আসছে খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেল কুকিং উইথ সঞ্চিতে। তাই যদি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাহলে কিন্তু অতি অবশ্যই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। এরপরে আসছে কিন্তু পুজোর রান্নার সিরিজ, আসছে কিন্তু আরও অনেক ধামাকাদার রান্নার ভিডিও। তাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলটিকে। এবার এখন সময় আসল কাজটা করার, এই তালের পাল্পগুলো বার করে নাও। এটা খুব সময় সাপেক্ষ এবং ধৈর্য সাপেক্ষও বলতে পারা যায়। ব্যাস, তালের পাল্প হয়ে গেলেই একটা বাটির মধ্যে 1 কাপ সুজি আর সমপরিমাণ জল দিয়ে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখবো। সুজিটা ভালো করে সোক করে গেলেই ওর মধ্যে 2 কাপ পরিমাণ তালের পাল্প, 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো চিনি আর অল্প একটু নুন, আর দেবো 2টো কলা আর অল্প একটু নারকেল কোড়া। তারপরে বেশ হাতের সাহায্যে ভালো করে মিশ্রণটাকে মাখবো। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার কিংবা মিক্সির সাহায্য নিতেই পারো, কিন্তু মা দিদিমার হাতে সেই তালের বড়ার স্বাদ কিন্তু পেতে গেলে হাতের সাহায্যেই মেখো। আমি বলবো হাতের সাহায্যে মেখে মোলায়েম একটা মিশ্রণ তৈরি করো। ওপর থেকে নিচ পাশ থেকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিও এই তালের বড়ার মিশ্রণটা। যত সুন্দর মাখা হবে তত খেতে কিন্তু ভালো হবে এই তালের বড়া। ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এই মিশ্রণটাকে রেস্টিংয়ে রেখে দেবে। এরপরে কড়াইতে সাদা তেল আর কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। যেই ভালো মতন গরম হয়ে যাবে তখন ওই মিশ্রণটা থেকে ছোট ছোট বড়ার আকার করে কড়াইতে দিয়ে দেব। এরপরেই কিন্তু আস্তে আস্তে রেডি হওয়ার দিকে আমাদের এই বহু প্রতীক্ষিত তালের বড়া। আমি এখানে 2 রকমের তেল ইউজ করেছি। কেন, সেটা তোমাদের মনে প্রশ্ন হতেই পারে। তার হচ্ছে যাতে সেই পুরনো দিনের মা ঠাকুমার হাতে তালের বড়ার স্বাদ ফিরে পায়। তোমরা চাইলে সাদা তেল কিংবা শুধু সর্ষের তেলেও এই রান্নাটা করতেই পারো, সেটা তোমাদের চয়েস। তেল ভালো মতন গরম হলে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই এই বড়াগুলোকে ভাজতে হবে। তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর ভেতরটাও বেশ নরম তুলতুলে থাকবে। যাই হোক, ছোটোবেলায় সারা বছর অপেক্ষা করতাম এই সময় তালের বড়া খাবো বলে। জন্মাষ্টমীর প্রসাদ হোক কিংবা নর্মাল বাড়িতে বানিয়ে হোক, তালের বড়া কিন্তু এই সময় খেতেই হবে, তাই না বলো? এদিকে তালের বড়ার কিন্তু একটা সুন্দর রং ধরে গেছে। এরপর এপিটোপিট করতে করতেই আর একটু রং ধরার পরেই হয়ে যাবে আমাদের আজকের তালের বড়া। ছোটবেলায় মা যখন তালের বড়া বানাতো ঠাকুরের জন্য এই জন্মাষ্টমী উপলক্ষে, তখন ঠাকুরকে বলতাম, ঠাকুর একটা যেন নিচে পড়ে, আর সেটা তো আমারই প্রাপ্য। সেই দিনগুলো বেশ মজাদার। তোমরা কারা কারা এরকম করতে আমার মতন জানিও কমেন্ট বক্সে। আজকের তালের বড়াটা দেখো, ভেতরটা কতটা নরম আর ওপরটা ততটাই ক্রাঞ্চি। বেশ ভালো লেগেছে বাড়ির সকলে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।